স্বর্গলোক, চারদিকে আলোর ঝলক, দেবতাদের আসা যাওয়া। ঠিক সেই সময়ে এক যুদ্ধে দেবতাদের সাহায্য করার জন্য ডাকা হলো রাজা দুষ্মন্তকে। দুষ্মন্ত স্বর্গে পৌঁছে যুদ্ধ শেষে ফেরার পথে গেলেন মারিচ মুনির আশ্রমে। অবাক হয়ে চারপাশ দেখছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটি ছোট ছেলে নির্ভয়ে একটি সিংহীর মুখ খুলে তার দাঁত গুনছে। দুষ্মন্ত বিস্ময়ে বললেন, এ কেমন বালক, এতটুকু বয়সে সিংহের সঙ্গে খেলা করছে? ঠিক তখনই ছেলেটির হাত থেকে একটি কবচ বা তাবিজ খুলে পড়ে গেল। দেবতারা মৃদু হেসে বললেন, রাজন, এই কবচটি কিন্তু যে সে কেউ পড়াতে পারবে না। দুষ্মন্ত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, এতে এমন কি বিশেষত্ব আছে? দেবতারা উত্তর দিলেন, এই কবচ কেবলমাত্র এই বালকের পিতা বা মাতাই আবার বেঁধে দিতে পারবেন। দুষ্মন্ত কিছুক্ষণ চিন্তা করে ধীরে ধীরে কবচটি তুলে নিলেন। তারপর তিনি বালকের হাত ধরে কবচটি বেঁধে দিলেন। সবাই অবাক। দেবতারা তখন হেসে বললেন, রাজন, এখন বুঝতে পারছেন তো? দুষ্মন্তের হৃদয় কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, তাহলে কি এ আমারই পুত্র? এদিকে ছেলেটি বিস্মিত হয়ে বলল, তুমি কে? কিভাবে তুমি আমার কবচ বেঁধে দিলে? দুষ্মন্ত একটু কাঁপা গলায় বললেন, আমি তোমার পিতা। ছেলেটি ভ্রু কুঁচকে বলল, না, আমার পিতা তো রাজা দুষ্মন্ত, তুমি কি করে তার দাবি করছো? দুষ্মন্ত ব্যাকুল হয়ে বললেন, হ্যাঁ, আমিই দুষ্মন্ত, তোমার পিতা। ছেলেটি কিছুটা সন্দেহ আর কৌতূহল নিয়ে বলল, চলো, আমার মায়ের কাছে চলো, তিনিই বলবেন সত্য। ছেলেটি দুষ্মন্তকে নিয়ে গেল তার মায়ের কাছে। তিনি আর কেউ নন, শকুন্তলা। দুষ্মন্তকে দেখে প্রথমে স্তব্ধ হয়ে গেলেন, তারপর চোখে জল নিয়ে ধীরে বললেন, রাজন, এতদিন পরে? দুষ্মন্ত লজ্জিত আর অনুতপ্ত কণ্ঠে বললেন, শকুন্তলা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি, সব ভুলে গিয়েছিলাম। শকুন্তলা মৃদু কষ্টের হাসি দিয়ে বললেন, ভাগ্যের খেলায় যা হয়েছে তা আর বদলানো যায় না। এই সময় ছেলেটি বলল, মা, এই লোকটি বলছে সে আমার পিতা। শকুন্তলা ছেলেটির মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ ভরত, উনিই তোমার পিতা। ছেলেটি বিস্ময়ে দুষ্মন্তের দিকে তাকালো, তুমি সত্যিই আমার পিতা? দুষ্মন্ত তাকে বুকে টেনে নিয়ে বললেন, হ্যাঁ আমার সন্তান, তুমি আমার গর্ব। স্বর্গের সেই মুহূর্তে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। দেবতারা আশীর্বাদ করলেন, তোমাদের এই মিলন চিরস্থায়ী হোক। হরে কৃষ্ণা।